পৃথিবীর সূচনা লগ্ন থেকে ইসলামের শুরুর দিক থেকে প্রত্যেকটা নবী এবং রাসূল একত্ববাদের যে দাওয়াত, যে মিশন, যে ভিশন নিয়ে এসেছেন, প্রতিটি ক্ষেত্রেই প্রতিটি জায়গায় প্রত্যেক নবীদেরই বাধাগ্রস্ত করা হয়েছে এবং নিশ্চিহ্ন করে দেওয়ার পৃথিবী থেকে ইসলামকে, আল্লাহর একত্ববাদকে এবং নবীদের দায়িত্ব রিসালাতকে দুরূহীত করে দেওয়ার জন্য অপচেষ্টা করে যাচ্ছিল। যদি পৃথিবী থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া যেত তাহলে প্রায় 1400 বছর পূর্বেই, যখন গোটা পৃথিবীতে হাতে গোনা মাত্র 6 জন মুসলিম ছিল, তখনই ইসলামকে স্তব্ধ করে দিতে পারে নাই ইসলামের এই বাণী, একত্ববাদের বাণী, রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পিছপা করতে পারে নাই। এক কথায় এই দিনকে নির্বাপিত করতে পারে নাই। আদৌ যদি কেউ অপচেষ্টা করে আল্লাহর এই দিনকে, আল্লাহর এই ইসলামকে, এই কোরআনের বিধানকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না ইনশাআল্লাহ। সেই প্রতিশ্রুতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন এবং গোটা পৃথিবীতে সবচাইতে উত্তম, উৎকৃষ্ট মানের উম্মত হিসাবে, জাতি হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখ্যায়িত করেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা পৃথিবীতে সবচাইতে সর্বশ্রেষ্ঠ জাতি। এবং আমাদের বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দিবেন, চিন্তিত ব্যতীত হওয়ার কোনো কারণ নেই। সেই গ্যারান্টিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, ইনশাআল্লাহ বিজয় তোমাদের আসবেই। এবং মুসলিমদের ক্লান্তিকালে এবং মুসলিমদের যখন এই কঠিন মুহূর্ত, সেই কঠিন মুহূর্তেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুর্দিনে আমাদেরকে সাহায্য করবেন, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের মুমিন যারা, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন। সেই সাহায্য নেওয়ার জন্য আমাদেরকে প্রকৃত মুমিন হতে হবে। গোটা পৃথিবীতে আলহামদুলিল্লাহ যত মানুষ রয়েছে, প্রতি 4 জনে 1 জন করে মুসলিম। যদি দেশের আয়তন দিক থেকে আমরা দেখি তাহলে দেখতে পাই সে ইন্দোনেশিয়া, মরক্কো, সৌদি আরব, লেবানন, জর্ডান, কাতার, কুয়েত, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া সহ, ইন্দোনেশিয়া সহ বিশাল সংখ্য দেশ আমাদের, এবং জনসংখ্যা আয়তনের দিক থেকে আমরাও। এবং পৃথিবীতে খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ যা আছে সবগুলোকে যদি 100 ভাগে ভাগ করা হয় তাহলে 60% হচ্ছে মুসলিমদের। এতটা সত্ত্বেও আজকে চরম বিপর্যয় এই মুসলিম উম্মার। সবচাইতে অগ্রগণী ভূমিকা যে মুসলিম উম্মার ছিল, তারাই আজকে সবচাইতে পৃথিবী থেকে তারাই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার মতো, এবং তাদের প্রতি সবচাইতে জুলুম, অন্যায়, অবিচার তাদের প্রতি করা হয়। এবং মুসলিমদের ঐক্যবদ্ধ না থাকার কারণে, আমাদের হাতের কামাইয়ের কারণে আমাদের সেই বিজয় অমুসলিমরা ছিনিয়ে নিয়েছে। আজও সেই ছিনিয়ে নেওয়া বিজয়কে যদি আমরা ফিরে পেতে চাই, যদি আজও আমাদের সেই হারানো ঐতিহ্য, আমাদের সেই মান, সম্মান, ইজ্জত, আমাদের সব কিছু যদি আবারও ফিরে পেতে চাই, তাহলে আবারও আমাদেরকে ফিরে যেতে হবে কোরআনের দিকে, আবারও আমাদের ফিরে যেতে হবে আমাদের ইসলাম ইমানের দিকে, আবারও আমাদের ফিরে যেতে হবে আমাদের আমল আখলাকের দিকে। তবে আবারও সেই পুনরুদ্ধার করা সম্ভব। বর্তমান যে মুহূর্তে আমরা আজকের খুতবার আলোচনা শোনার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, সেই মুহূর্তে গোটা বিশ্বব্যাপী যদি আমরা খবর একটি, সেটি হচ্ছে ফিলিস্তিনে গাজা এবং রাফার যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আজকে কিছু আলোচনা আমরা করার চেষ্টা করব। এবং এই ফিলিস্তিন, গাজা, জেরুজালেম কেন এত গুরুত্বপূর্ণ, এই ফিলিস্তিন এবং জেরুজালেম এটাকে নিয়ে ত্রিমুখী লড়াই কেন, এই স্থানের গুরুত্ব কেন, এবং সেখানে আমাদের করণীয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ফিলিস্তিনের সম্পর্ক কী ছিল, এই কয়েকটি পয়েন্টে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুস্থতা কামনা করছি, মানে কথা বলতে আনইজি ফিল করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন পুরা খুতবায় সম্পূর্ণ সুস্থভাবে, সুন্দরভাবে আজকের বিষয়ে আলোচনা করার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সারা বিশ্বব্যাপী
মানচিত্র মুসলিমের রক্তে রঞ্জিত। গোটা পৃথিবীতেই মুসলিমদের উপর যেভাবে নির্যাতন নিপীড়ন চালানো হচ্ছে, মনে হচ্ছে মুসলিমদের কোনো অস্তিত্ব নেই, মুসলিমদের কোনো করণীয় নেই, এবং মনে হচ্ছে মুসলিমরা এভাবে মার খাওয়ার জন্যই মনে হয় পৃথিবীতে আগমন করেছেন। না, এটি আমাদের ভুল ধারণা। সেই ধারণাকে আমাদের ফিরে আসতে হবে এবং নবী এবং রাসূলদের যে পথ এবং মত, যে আদর্শ, সে আদর্শ আমাদের অনুসরণ করতে হবে। ফিলিস্তিন এতটা গুরুত্বপূর্ণ হওয়া সব ইতিহাস সংক্ষিপ্ত সময়ে বলা সম্ভব নয়। শুধু আপনাদের মূল ঘটনাগুলো একটু টাচ দেই। তা হচ্ছে ফিলিস্তিন এটি এমন একটি পবিত্র পুণ্যভূমি যেখানে অসংখ্য নবী রাসূলদের আগমন ঘটেছে। প্রায় 5000 নবীদের জন্ম, 5000 নবীদের কর্ম এবং অসংখ্য নবী এবং রাসূলদের আগমনে সেই ভূমি আপনার পণ্য হয়েছে এবং মুসলিমদের প্রথম কিবলা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাইতুল মুকাদ্দাসকে মুসলিমদের নিকটে এতটা গুরুত্বপূর্ণ করে তুলেছেন। এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই বাইতুল মুকাদ্দাস যে বাইতুল মুকাদ্দাস দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালাম বিশাল সাম্রাজ্য তারা গড়ে তুলেছিল। এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই বাইতুল মুকাদ্দাস যে বাইতুল মুকাদ্দাসে মুসা আলাইহিস সালাম বিজয় করার চেষ্টা করেছিলেন। এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই বাইতুল মুকাদ্দাস যে বাইতুল মুকাদ্দাস ঈসা বিন নুন বিজয় করেছিলেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন। এই বাইতুল মুকাদ্দাস হচ্ছে সেই বাইতুল মুকাদ্দাস জালুত এবং তালুতের যে যুদ্ধ হয়েছিল, সেই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে অসংখ্য নবী এবং রাসূল তারা তাদের এই পুরনো ঐতিহ্যকে পুনরুত্থান করার জন্য, বিজয় করার জন্য বাইতুল মুকাদ্দাসের দিকে সকলেই যুদ্ধ করার জন্য অগ্রগামী হয়েছিলেন এবং সেখানে বিজয় করা সম্ভব হয়েছিল। এই বাইতুল মুকাদ্দাস এতটা গুরুত্বপূর্ণ হওয়ার আরও একটি অন্যতম কারণ হচ্ছে এখানেই ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ। এখানেই এই মসজিদের দায়িত্ব খাদেমা হিসাবে ছিলেন ঈসা ইবনে মারিয়াম। তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন, তিনি ওই মসজিদের খাদেম ছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি রিজিক দিয়েছিলেন, সেটি হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস। অর্থাৎ মুসলিমদের নিকটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। অনুরূপভাবে সকল নবীদের আগমনের, বিচরণের এবং ইব্রাহিম আলাইহিস সালাম এর যে দুই বংশ, সেটি একটি হচ্ছে বাইতুল মুকাদ্দাসে, আরেকটি হচ্ছে ইসমাইল আলাইহিস সালামকে কেন্দ্র করে মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের মাধ্যমে। শুধু আপনাদের হিংসগুলো বলার চেষ্টা করছি যাতে করে সহজে আমরা বুঝতে পারি যে বাইতুল মুকাদ্দাস নিয়ে ইসরায়েল এবং ট্রাম্প সহ যারা বিশ্বের ইহুদি, খ্রিস্টান, জৈনবাদী যে ধর্মের আছে তাদের কাছে এত গুরুত্ব হওয়ার কারণ হচ্ছে যে যারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করে, খ্রিস্টান আহলে কিতাব যারা, এদের নিকটে পণ্যভূমি হচ্ছে ঈসা আলাইহিস সালামের জন্মভূমি। এটি এখানেই তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার মা মারিয়াম আলাইহিস সালাম তিনি এখানে এই মসজিদের খাদেমার দায়িত্ব পালন করেছেন। সকল দিক থেকে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মুসলিমদের সর্বপ্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের মাধ্যমে, জিনদের মাধ্যমে দীর্ঘ সময় নিয়ে বিভিন্ন দেশ থেকে উন্নত মানের পাথর সংগ্রহ করে সুন্দর নন্দিত মসজিদ নির্মাণ করেছিলেন। এটি হচ্ছে সেই বাইতুল মুকাদ্দাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাইতুল মুকাদ্দাস নিয়ে কয়েকটি ভবিষ্যৎবাণী করেছিলেন এবং পৃথিবীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ আর তৃতীয় বিশ্বযুদ্ধ যাই বলেন, সবচাইতে বড় যুদ্ধ হবে এই হচ্ছে বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। কেননা আমরা জানি মক্কা এবং মদিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল প্রকার ফিতনা থেকে মুক্ত রাখবেন, দাজ্জালের ফিতনা থেকে, যার কারণে দেখবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং খিলাফতের পরবর্তীতে মক্কা মদিনায় রাজনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে, রাজধানী হিসেবে আর বিবেচিত হয় না। সেটা কখনো কখনো ইরাকের বাগদাদে, কখনো রোম পারস্য, তারা দুই ভাগে বিভক্ত হয়ে গোটা পৃথিবীকে শাসন করেছিল, রোম এবং পারস্য। সেই সব দিক থেকেই বিবেচনা করলে দেখা যাচ্ছে মক্কা এবং মদিনা সেফ জোন হিসাবে আখ্যায়িত, যার কারণে বেশিরভাগ যুদ্ধ, বিগ্রহ, কিয়ামতের আলামত এবং ফিতনা যেটাই বলেন এবং ইসলামের বিজয় সব কিছু এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে এবং সিরিয়া, শাম, এই গাজা আশেপাশে তুর, সায়না এইগুলোকে কেন্দ্র করে। শাম বলতে যেটা বোঝা
বোঝানো হতো সেটা হচ্ছে জর্ডান, কাতার, কুয়েত, ইয়ামান ইত্যাদি সব কিছু মিলে ফিলিস্তিন সহকারে গোটা এটাকে বলা হতো শাম। তাহলে সব কিছুই যুদ্ধের কেন্দ্রবিন্দু। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম মাহদির শেষ আগমন এবং সব কিছুই যেখানে ক্ষান্ত হবে, এবং তালুত নামে যে জায়গায় লুত নামে যে জায়গায় সেই দরজায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হত্যা করবেন দাজ্জালকে, তাহলে সব কিছু হচ্ছে এই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে। এটাই এই জন্য এতটা গুরুত্বপূর্ণ বহন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়েকটি ঘটনা যা বাইতুল মুকাদ্দাসের সাথে সম্পৃক্ত, তার মধ্যে অন্যতম একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোমের 2 নম্বর আয়াতে বলেছেন গলিবাতির রোম, রোম বিজয় হবে। আরেকটু আগে থেকে আমরা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, তা হচ্ছে এই রোম এবং পারস্য, রোম পারস্য গোটা দুই ভাগে বিভক্ত হয়ে তারা দেশ শাসন করেছিল। এই এক সময় পারস্য যেটা ইরান, এই পারস্য এক সময় এই বাইতুল মুকাদ্দাসকে শাসন করে দখলে নেয়। তখন মক্কার মুশরিকরা তারা এতে আনন্দিত হয়। কেন? এরা মুশরিক আর এরাও মুশরিক, ভাই ভাই মিলে গেছে, ওদের দখলে আছে, সেই জন্য মক্কার মুশরিকরা আনন্দিত হয় আর মুসলিমরা ব্যতীত হয়। 8-9 বছর পরে আবার এই রোম, এই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত অবতীর্ণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে রোমেরা, ইটালির শহর যেটি, এই রোম তারা একসময় কি করবে, হেরাক্লিস এইটা আবার নিয়ন্ত্রণ নেবে, তাদের আয়ত্তে আসবে, তারা বিজয় করবে। আর বিজিত হলো তখন মক্কার মুসলিম দ্বারা তারা আনন্দিত হলেন। কেন? যে এরা আহলে কিতাবের নিকটে বাইতুল মুকাদ্দাসের নিয়ন্ত্রণ। কেন? আহলে কিতাব হচ্ছে কোনো না কোনো নবীর উম্মতের অন্তর্ভুক্ত, অন্ততপক্ষে তারা কোনো না কোনো নবীতে বিশ্বাসী। আহলে কিতাব এবং আসমানি কিতাব তাদের প্রতি অবতীর্ণ হয়েছে, সেই জন্য মক্কার মুসলিমরা তখন আনন্দিত হলো। এইভাবে যখন চলতে লাগলো, এটি একটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাইতুল মুকাদ্দাসের সাথে ঘটনা সম্পৃক্ত। দ্বিতীয় আরেকটি হচ্ছে মেরাজের ঘটনা, যেটা মক্কা মসজিদ থেকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। দ্বিতীয় সম্পর্ক হচ্ছে মেরাজের সাথে সম্পৃক্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিবেলাতে মেরাজের ঘটালেন, সেটি বাইতুল্লাহ থেকে নিয়ে সেই বাইতুল মুকাদ্দাস, এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন আল্লাযী বারাকনা হাওলাহু, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যে জায়গা আছে এটি বরকতপূর্ণ। এটি ঘোষণা আমার আপনার কারণ নয়, এই ঘোষণা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং এই ঘোষণা দিয়েছিলেন। এবং মেরাজের ঘটনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের নিয়ে সেখানে ইমামতি করেছিলেন। এটি হচ্ছে সেই বাইতুল মুকাদ্দাস, অতএব সকল দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। অনুরূপভাবে তৃতীয় আরেকটি সম্পর্ক এই বাইতুল মুকাদ্দাসের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তা হচ্ছে যে আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের প্রথম কিবলা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটাকে বাইতুল মুকাদ্দাসকে কিবলা করে সালাত আদায়ের আদেশ দিলেন। যদিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশা আকাঙ্ক্ষা মননা কামনা বাসনা ছিল যে বাইতুল্লাহকে, কাবাকে যেন কিবলা করে দেওয়া হয়, কারণ সে জানে যুগ যুগ থেকে তার পিতা, তার আদি পিতা সকলের কাছে সবচাইতে গ্রহণযোগ্যতা মর্যাদার দিক থেকে কাবা, বাইতুল্লাহ। এরপরও আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সেই বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতে হবে। মক্কা এবং মদিনায় অবস্থান সহ প্রায় 17 মাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই সালাত আদায় করেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এটাও দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি প্রমাণ করে দিলেন যে বাইতুল মুকাদ্দাস গোটা বিশ্বের মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা, কারণ এটা প্রথম কিবলা। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ প্রায় 17 মাস এই দিকে সালাত আদায় করেছেন। চতুর্থ আরেকটি সম্পর্ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং বাইতুল মুকাদ্দাসের সাথে, তা হচ্ছে মুতার যুদ্ধ এবং তাবুক যুদ্ধ। মুতার যুদ্ধ
এবং তাবুক যুদ্ধ। আপনারা জানেন ইতিহাস যে মুতার যুদ্ধে এবং তাবুক যুদ্ধ যেটি হয়েছিল সেখান থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন জেরুজালেম 100 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। তার মানে এটাও প্রমাণ করে যে মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ, এই দুটি যুদ্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিলেন এই রোমদের বিরুদ্ধে। কারণ গোটা ফিলিস্তিনের নিয়ন্ত্রণ তখন ছিল হেরাক্লেস রোমের বাদশার নিয়ন্ত্রণে, অর্থাৎ এই রোমদের বিরুদ্ধেই ছিল মূলত এই তাবুক এবং মুতার যুদ্ধ। যে মুতার যুদ্ধে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠিয়েছিলেন 1 জন 2 জন 3 জন সাহাবী সেখানে শাহাদাত বরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে বসে তিনি কান্না করলেন, চোখের পানি ছেড়ে দিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বললেন খালিদ বিন ওয়ালিদকে, যে সাইফুল্লাহর হাতে তরবারি দেওয়া হয়েছিল, যে বীর বিক্রমে সিংহ গর্জনে খালিদ বিন ওয়ালিদ সেখানে যুদ্ধ করেছিলেন এবং মুতার যুদ্ধ এবং তাবুকের যুদ্ধ সংগঠিত হয়েছিল। অর্থাৎ এটাও প্রমাণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তিনি এই রোমানদের বিরুদ্ধে, এই রোমের বিরুদ্ধে, এই হেরাক্লেস বাদশার বিরুদ্ধে তিনিও যুদ্ধ ঘোষণা করেছিলেন, যা মুতা এবং তাবুকের যুদ্ধ সেটি। এবং সেই যুদ্ধ এভাবে চলমান থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করে আবু বকরের খেলাফতে গ্রহণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওই যুদ্ধকে থামিয়ে দেননি, বরং সেই সময় মুরতাদ কিছু লোক মুরতাদ হয়ে গেল, ইসলাম ধর্ম ত্যাগ করলো, যাকাত আদায় করতে অস্বীকার করলো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের বিরুদ্ধে বীর বিক্রমে সিংহ গর্জনে এবং কঠিনভাবে প্রতহিত করে তাদেরকেও সেই যুদ্ধে পরাজিত করেছে এবং যাকাত আদায় করেছে। এরপরে আসলো ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা এবং ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় এসে আবার এই বাইতুল মুকাদ্দাস দুইবার মুসলিমদের নিকটে বিজয় লাভ করে। এক ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায়, দ্বিতীয় হচ্ছে সালাউদ্দিন আইয়ুবের জামানায়। এভাবে তার আগে আপনাদের আরও একটি স্মরণ করে দিতে চাই, বুখারী কিতাব খুললে কিতাবুল বাদুল ওয়াহি সেখানে দেখবেন সম্ভবত 2 নম্বর হাদিস হবে, সেখানে দেখবেন যে আরবরা সেখানে রোমের বাদশা হেরাক্লিস যখন তিনি গোটা নিয়ন্ত্রণ নিলেন, তিনি স্বপ্নে দেখলেন যে খতনা করা লোকেরা তার এই রোম, তার এই বাইতুল মুকাদ্দাস, তার এই রাজত্ব, তার এই ক্ষমতা সেটা দখল করবে। তিনি তখন খুঁজতে লাগলেন, কারণ তারা ধারণা করতেন যে আহলে কিতাবরাই শুধু খতনা করে। বলা হলো যে কারা খতনা করে, বললো আহলে কিতাব। বলছে না, আহলে কিতাব ছাড়াও আরও খতনা করে, কোনো আরবকে খুঁজে নিয়ে আসো। এরপরে যখন আবু সুফিয়ানকে পেল, তখন আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করে নাই। অর্থাৎ তাবুক এবং মুতার যুদ্ধ সংগঠিত হওয়ার পরে আবু সুফিয়ান ব্যবসায়িক কাজের জন্য, যে আবু সুফিয়ান আবু জাহেলের নেতৃত্ব, মুশরিকদের কাফেরদের নেতৃত্ব দিয়ে তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন এবং আবু জাহেলের জায়গায় সে নেতৃত্ব দিত, এই মানের নেতা ছিল আবু সুফিয়ান। পরবর্তীতে ইসলাম গ্রহণ করে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু। এই আবু সুফিয়ানকে যখন ধরে নিয়ে আসা হলো, হেরাক্লিস তাকে প্রশ্ন করলো, অনেকগুলো প্রশ্ন, লম্বা হাদিস, শুধু আপনাদেরকে মগজ দেওয়ার জন্য সেখানে একটি প্রশ্ন ছিল যে আরবদের মাঝে, তোমাদের মাঝে অমুক অমুক বনে হাশেম গোত্রে, কুরাইশ গোত্রে কে এসেছে? বলছে অমুক। সে তার পূর্বে কেউ কি তাদের নেতৃত্ব দিয়েছে? বলছে না, তার ধর্মে, তার বংশে ইতিপূর্বে কেউ নেতৃত্ব রাজাবাদশাহ ছিল না, অতএব তার মানে সে রাজাবাদশাহ দাবি করতে পারে না। ইতিপূর্বে তার এই গোত্রে কোনো কি নবী দাবি করেছে বা নবী এসেছে? বলছে না। তখন সব কিছু বৃত্তান্ত শোনার পরে সেই সময় ওই রোমের বাদশাহ হেরাক্লিস তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন। তিনি বলেছিলেন, আমার এই 2 পায়ের নিচে যে মাটি দেখছো, এই বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেম, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীদের নিকটে বিজয় হবে। তখন হেরাক্লিস বাদশাহ সেই ভবিষ্যৎবাণী করেছিলেন, তিনি মন্তব্য করেছিলেন, যেটি বিজয় হয়েছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতে, যেটি ইয়ারমুক যুদ্ধতে। এবার যখন খেলাফতের দায়িত্ব ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসলেন, সেখানে সেনাপ্রদান করে ইয়ারমুকের যুদ্ধে, সেই যুদ্ধ বিশাল বাহিনী, কাফেরদের যুদ্ধের সৈন্য সংখ্যা ছিল 3 লক্ষ কাফেরদের বিরুদ্ধে হাতে গোনা মাত্র 12,000 মুসলিম। 3 লক্ষ কাফেরদের বিরুদ্ধে 12,000 মুসলিমদের যুদ্ধ হবে, ইয়ারমুকের যুদ্ধ। সেই যুদ্ধের অবস্থা দেখে সেখানে সেনাপ্রধানের দায়িত্ব ছিলেন আবু উবাদা ইবনে জাররাহ, প্রথম খালিদ বিন ওয়ালিদ ছিলেন। এরপরে খালিদ বিন ওয়ালিদকে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বিচ্যুত করে তাকে সাধারণ দায়িত্ব দিয়ে সেখানে আবু উবাদা ইবনে জাররাহকে প্রধান সেনাপ্রধান করে যুদ্ধ পরিচালনার অনুমতি দিলেন, দায়িত্ব দেওয়া হলো আবু উবাইদা জাররাহ। তিনি কি করলেন? এই 3 লক্ষ সৈন্যদের বিরুদ্ধে, এই কাফেরদের বিরুদ্ধে মাত্র 12,000 মুসলিম কি করলে লড়বে? তিনি আবু উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটে তিনি চিঠি লিখলেন যে আপনি মদিনা থেকে আরো সৈন্য পাঠান,
কেন? এই 3 লক্ষের বিরুদ্ধে 12,000 আমরা কিছুই করতে পারবো না, এবং ইমানের যে দুর্বলতা, সেই দুর্বলতার কারণে হয়তোবা অনেকেই কাফের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। অতএব আপনি সেখান থেকে সৈন্য প্রেরণ করেন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সেখানে পত্রে উল্টা পিঠে লিখে দিলেন, বরং একটি সৈন্য প্রেরণ করলো না, এবং বলে দিলেন যে সংখ্যা আধিক্যর কারণে ওরা 3 লক্ষ হতে পারে, তোমরা 12,000 হতে পারে ওদের ডিফেনে, কিন্তু সংখ্যা আধিক্য দিয়ে কখনো বিজয় ছিনিয়ে আসা সম্ভব নয়। সংখ্যা আধিক্যের কারণে তোমরা মনোবল হারাবে না, বিচ্ছিত হবে না, টেনশন করবে না, চিন্তিত হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যাদের সাথে আছেন তারাই বিজয়ী হবে। সংখ্যায় কম হলেও তারাই বিজয়, এবং তারাই সংখ্যায় আধিক্য যাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব তোমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছেন। এইভাবে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন কোনো সৈন্য পাঠালেন না এবং আবু উবাইদা ইবনে জাররাহকে ওই অবস্থায় যুদ্ধ পরিচালনার আদেশ দিলেন, তখন আবু উবাইদা ইবনে জাররাহ খালিদ বিন ওয়ালিদের সাথে পরামর্শ করলো যে কি করা যায়। তিনি তো কোনো সৈন্য প্রেরণ করলেন না, এই 12,000 লোক 3 লক্ষ কাফেরদের বিরুদ্ধে, রোমানদের বিরুদ্ধে কিভাবে আমরা লড়ে যাব, অগ্নিপূজকদের বিরুদ্ধে কিভাবে আমরা এইভাবে লড়বো। তখন খালিদ বিন ওয়ালিদের কাছে যখন পরামর্শ চাওয়া হলো আবু উবাইদা ইবনে জাররাহ, তখন তিনি বললেন, খালিদ বিন ওয়ালিদ আবু উবাইদা ইবনে জাররাহকে বললেন যে আজকে আমার একটা কথা আপনি শুনেন, আজকের এই দিনের যুদ্ধ পরিচালনার কমান্ডারের দায়িত্ব, সেনাপ্রধানের দায়িত্ব আমি খালিদ বিন ওয়ালিদকে আপনি দিয়ে দেন। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু তিনি তার কথা শুনে তিনি কি করলেন, খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে সেই সেনাপ্রধানের দায়িত্ব অর্পণ করা হলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সেই সৈন্য 12,000 সৈন্যকে আবার নতুন করে ত্রয়বিন্যাস করে দিক বিদিক উল্টাপাল্টা করে মাত্র 4,000 সৈন্য সংখ্যা নিয়ে 4টি দলে বিভক্ত হয়ে 3 4 12 4টি দলে বিভক্ত হয়ে মুসলিমরা বীর বিক্রমে সিংহ গর্জনে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ভরসা নিয়ে যুদ্ধ পরিচালনা করতে করতে গাজা, রাফা, আশেপাশে তুর, সায়না যা বলা হয় সব কিছু তারা বিজয় করতে করতে বিজয়ী বেশে একেবারে সেই বাইতুল মুকাদ্দাসের যে মূল স্তম্ভ সেটাকে তারা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলো। এবং ঘেরাও করার পরে যেটি হলো সেখানের বড় বড় পাদ্রীরা, রোমান সৈন্য সেই বিশাল বিশাল বড় জাদ্রেল পাদ্রীরা তারা একত্রিত হলো, তাদেরকে চতুর্দিক থেকে ঘেরাও করে রাখা হলো। 1 দিন 2 দিন 3 দিন নয়, 1 মাস ঘেরাও করে রাখা হলো। ইসরায়েল আর ট্রাম্প, অমুসলিম তোমরা শুনে রাখো, 1 দিন 2 দিন নয়, তোমাদেরকে 1 মাস পর্যন্ত মুসলিমরা অবরুদ্ধ করে রেখেছিল। সেই ইতিহাস তোমরা ভুলে গেছো। খাইবারের দুর্গে তোমরা আবদ্ধ ছিলে, সেই ইতিহাস আজকে তোমরা ভুলে গেছো। মুসলিমরা ভুলে নাই, মুসলিমরা আবার জেগে উঠবে, মুসলিমরা আবার বীর বিক্রমে সিংহ গর্জনে আবার ঝাঁপিয়ে পড়বে এক আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য জীবন দিয়ে আবার লড়াই করে আবার এই ফিলিস্তিনের পণ্যভূমিকে, আবার এই বাইতুল মুকাদ্দাসকে মুসলিমরাই শাসন করবে। আপনি আমি যদি নাও পারি, কোনো শাসক যদি না পারে, ইমাম মাহদী এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিজয় করে ছাড়বে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এভাবে যখন চতুর্দিক থেকে ঘেরাও করা হলো, 1 মাস পর্যন্ত সেই পাদ্রীদেরকে ঘেরাও করা হলো এবং বাইতুল মুকাদ্দাসের মূল চাবি চাওয়া হলো। পাদ্রী চাবি দিতে অস্বীকার করলেন। তিনি বললেন, তোমাদের খলিফাতুল মুসলিমিন, তোমাদের নেতা কে আছে তাকে ডাকো, তার হাতে আমি চাবি অর্পণ করব, তোমাদের হাতে চাবি দেব না। তখন আবু উবাইদা ইবনে জাররাহ তিনি কি করলেন, আবার ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে তিনি পত্র পাঠালেন যে তারা আপনার কাছে চাবি অর্পণ করবে, আমাদের কাছে চাবি দেনা। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, ঠিক আছে আমি আসতেছি। সেই ঐতিহাসিক ঘটনা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একটি উট নিয়ে, একজন রাখাল নিয়ে সেই মদিনা থেকে ছুটলেন সেই রাস্তায়, সে আবার ফিলিস্তিনের দিকে, যেহেতু ফিলিস্তিন বিজয় হতে যাচ্ছে। এবং তিনি জানতে চাইলেন তোমাদের নেতা কেমন। তিনি যখন আমাদের নেতা আবু উবাইদা ইবনে জাররাহ এবং খালিদ বিন ওয়ালিদ, তখন সেই পাদ্রী বলল এটা তো মিলে না। যখন বলা হলো ওমর বিন খাত্তাব তার এই বৈশিষ্ট্য, তিনি খিলাফাতুল মুসলিমিন, তিনি মুসলিমদের খলিফা, তখন ওই পাদ্রী বলল হ্যাঁ এবার ঠিক আছে। তার মানে তাওরাত যাবর পরে তারা এটা বুঝতে পেরেছিল যে এটা এই জামানায় আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা বিজয় করবে, সে তখন এটা বিশ্বাস করলো। এবার সেই ঐতিহাসিক ঘটনা, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
তিনি একজন রাখাল নিয়ে একটি উট নিয়ে তিনি বের হলেন এবং সেই ঐতিহাসিক ঘটনা আপনারা জানেন। রাখাল একবার পিঠে থাকে, একবার মুসলিম স্টেটের প্রধান ওমর বিন খাত্তাব, দ্বিতীয় খলিফা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, যার নাম শুনলে শয়তান রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে পালায়, সেই ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাখালকে পিঠের উপরে বসিয়ে উট টেনে নিয়ে যাচ্ছেন। আবার তিনি কখনো উটের উপরে বসছেন, রাখাল টেনে নিয়ে যাচ্ছেন মদিনা থেকে একেবারে ফিলিস্তিন পর্যন্ত, এইভাবেই যাচ্ছেন। ঘটনাক্রমে যখন বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী হলো, তখন উপরে হচ্ছে চাকর, সেই খাদেম উপরে, আর মুসলিমিন খিলাফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি উটের রশি লাগাম ধরে টেনে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্য যখন দেখলো, এই দৃশ্য দেখে যেহেতু পাদ্রীরা তাকে ভালোভাবে চিনে না, আবু উবাইদা ইবনে জাররাহ তিনি এই বিষয়টি লক্ষ্য করে আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটে গিয়ে তিনি বললেন, আপনি এটা কি করছেন? রোমের এরা আপনাকে লক্ষ্য করছে যে আপনার এই অবস্থা, আপনি মুসলিমদের লিডার, আপনার এই অবস্থা। তিনি এই অবস্থা বলে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে, শুনে রাখো আবু উবাইদা ইবনে জাররাহ, আযানাল্লাহু বিল ইসলাম ওয়া বিল কিতাব, যে এই ওমর বিন খাত্তাবকে তুমি এই জনশীর্ণ অবস্থায় রাখাল পিঠের উপরে আর আমি লাগাম টানতেছি, অর্ধজাহানের বাদশার অবস্থা, আর বর্তমান গোটা পৃথিবীর মুসলিম নেতাদের অবস্থা। আজকে ওমর বিন খাত্তাবের সেই ইতিহাস তোমাদের জানা দরকার। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সেই ইতিহাস যদি আমরা শিক্ষা নিতে পারতাম, তাহলে মুসলিম শাসকরা মুখে কুলুপ দিয়ে আজকে ফিলিস্তিনে গাজায় মুসলিমদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, তারা চুপ করে বসে থাকতে পারতো না। কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শ আজকে মুসলিম শাসকদের ভিতরে নেই, যার কারণে মুসলিমদের গোটা পৃথিবীতে এই দুরবস্থা। সম্মানিত মুসলিম ইকরাম, এভাবে যখন হলো, তারপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আরব ভূখণ্ডের মক্কার এই নগরীতে আমরা রাখাল বেসেছিলাম, আমাদের গোটা পৃথিবীর কেউ আমাদের চিনত না, কেউ আমাদের জানতো না। তুমি আজকে আমার পোশাক জনশীর্ণ দেখে উটের রাখাল সেই উটের উপরে আছে বলে, আর আমি ওমর বিন খাত্তাব লাগাম টানতেছি বলে মানিজ্জত হারিয়ে যাবে না। আমার মতো ওমরকে কে চিনত? ইসলাম আমাদের বিজয় দিয়েছে, ইসলাম আমাদেরকে সম্মানিত করেছে, কোরআন আমাদের সম্মানিত করেছে। অতএব আজও যদি আমরা মুসলিমরা আমাদের ঐতিহ্য, আমাদের সম্মান, আমাদের ইজ্জত, আমাদের মানিজ্জত, আমাদের মর্যাদা, আমাদের শান শওকত, আমাদের বিজয় ছিনিয়ে আনতে চাই, আবারও আমাদের ঈমানকে মজবুত করতে হবে, ইসলামকে মজবুত করতে হবে, ঈমানকে আমাদের সোচ্চা করতে হবে এবং কিতাবুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের দিকেই আমাদের ফিরে যেতে হবে। এই ঐতিহাসিক ঘটনা সত্য হিসেবে প্রমাণিত। এরপরে পাদ্রী ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর নিকটে চাবি অর্পণ করলেন। এই ছিল মুসলিমদের ইতিহাস এবং বাইতুল মুকাদ্দাসের বিজয়ের ইতিহাস, যেটি দ্বিতীয়তে সালাউদ্দিন আইয়ুবী তিনি কি করেছিলেন? বিজয় করেছিলেন, মুসলিমদের হাতে এইভাবে বিজিত হয়েছিল। সম্মানিত যুবক ভাই ও বোনেরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, সকল প্রকার আবাল বিদ্যা বনিতা সকল মুসল্লিদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হামাস এবং ফাতাহ, হিজবুল্লাহ ইত্যাদি নিয়ে আমাদের মাঝে মতনৈক্য এবং সেখানে আমরা কোন দিকে যাব এটাও আমাদের একটু ক্লিয়ার হওয়ার দরকার। এই ইতিহাসটাও আমাদের জানা দরকার। আজকে যারা হামাস নিয়ে, ফাতাহ নিয়ে, হিজবুল্লাহ নিয়ে, হুতি নিয়ে আমরা যারা বেশি অতিরঞ্জিত করি, বেশি মাতামাতা করি, এবং তাদের ইতিহাস আমাদের জানা দরকার। এই হামাস প্রতিষ্ঠিত হয়েছিল 1984 বা 87 সালে। এই হামাস প্রতিষ্ঠা করেছিল কে? মিশরের ব্রাদারহুড, ইখওয়ানুল মুসলিমিন যাদেরকে বলা হয়, এরাই প্রতিষ্ঠিত করেছিল এই হামাসকে। আর ফাতাহ, এটি ইয়াসির আরাফাত, ফিলিস্তিনের যে সাবেক প্রেসিডেন্ট ছিলেন ইয়াসির আরাফাত, এই ফাতাহ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন 1959 সালে। এবং 1959 সালে এই ইয়াসির আরাফাত যখন এই ফাতাহ সংগঠনটি তিনি কি করেন? তৈরি করেন। এরপরে হামাস এবং ফাতাহ এই দুই দলে তারা যুদ্ধ বিগ্রহ লড়ে যায় এবং তারা দ্বন্দ্ব হয়ে যায়। দ্বন্দ্ব হয়ে 2007 সালে সেখান থেকে, গাজা থেকে, ফিলিস্তিন থেকে যেটা নিয়ন্ত্রণ করতেছিল ফাতাহ, 2007 সালে এই ফাতাহ এবং হামাস দ্বন্দ্ব হয়ে যে হামাস সংগঠিত হয়েছে, সেই ব্রাদারহুড, সেটা হচ্ছে মিশরের যেটা ইখওয়ানুল মুসলিমিন, এই ব্রাদারহুড সন্দেহ করে এবং তাদেরকে বিচ্ছিত করে সেই গাজা থেকেও তাদেরকে সরিয়ে দিয়ে পশ্চিম দক্ষিণ তীরে তাদেরকে পাঠিয়ে দেয় এবং ফাতাহ তাদের কাছে দায়িত্ব ছেড়ে দেয়, ঠিক আছে তোমরা শাসন করো। এরপর থেকে শুরু হলো হাঙ্গামা, মারামারি, কাটাকাটি। আর এই ফাতাহ এটিকে
প্রতিষ্ঠিত করেছিল। এসির আরাফাত ফিলিস্তিনের মাটিতে গাজার বুকে আজকে হামাস আক্রমণ করছে। এই হামাসের কারণে আজকে ফিলিস্তিনবাসী এতটা দুর্দশা, কারণ এই হামাস হচ্ছে ইহুদিদের কাফেরদের চক্রান্ত একটি সংগঠন। তারা এটাকে ইস্যু করে ফিলিস্তিনের বুকে তারা নৃশংসভাবে হত্যা চালিয়েছে। কিছুদিন পূর্বে এই ফিলিস্তিনের গাজাবাসী বলছে হামাস তোমরা বের হয়ে যাও। তারা বুঝতে পেরেছিল যে এখানে চক্রান্ত কোথায়। এই হামাস নিয়ে আজকে আমরা এত লাফালাফি করি, হামাসের ইতিহাস হলো যদি 2007 সালে এই হামাস এবং ফাতাহ ভাগাভাগি না হয়ে দুই দলে একসাথে কাজ করে, তাহলে আজকে সেখানে ইসরায়েলের মতো কোনো অস্তিত্বই থাকতো না। ফিলিস্তিনে মুসলিমদেরকে বোমার আঘাতে ক্ষত বিক্ষত করে তাদেরকে আসমানে ভাসিয়ে দিতে পারতো না। আজকে হাজার হাজার শিশুকে নৃশংসভাবে, নারীদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এই হচ্ছে হামাস এবং ফাতাহর ইতিহাস। এত মায়া দরদ হয় সেই সুলাইমান কাসেমি বাইতুল্লাহকে কবজা করার জন্য, বাইতুল্লাহ আক্রমণ করার জন্য সে প্ল্যান করেছিল, যেটা সৌদি আরবের সহযোগিতায় তাকে হত্যা করা হয়। এই সুলাইমান কাসেমিকে চিনে রাখবেন, যাকে সর্বপ্রথম শহীদ বলেছে আমাদের দেশের অনেকেই, যে উনি শহীদ। বাইতুল্লাহ যে আক্রমণ করার দুঃসাহস দেখায়, সে কি করে মুসলিম হয়? শুধু তাই নয়, অনুরূপভাবে তুরস্কের এরদোগান, যারা খলিফাতুল মুসলিমিন দাবি করেন যে তুরস্কের এরদোগান মুসলিমদের নেতা, মুসলিমদের লিডার, কখনোই না। তুরস্ক বলে এই করবো ওই করবো, এখন পর্যন্ত কিছু করতে পারে নাই। এবং আরব ঘাঁটিগুলোতে, আরব দেশগুলোতে এই আরব শাসকদের মাধ্যমেই আজকে মুসলিমদের উপর বর্বর হামলা হয়েছে। এই আরব শাসকদের মাধ্যমে, এই আরবদের সহযোগিতার কারণে, তারা বিভিন্ন জায়গায় ঘাঁটি দেওয়ার কারণে আজকে কথাগুলো খারাপ শুনতে হলেও বাস্তবতা হচ্ছে এটি। এই তুরস্কের এরদোগান কিছুই করে নাই মুসলিমদের জন্য। মুনাফিক, বিশ্বের মুসলিমদের মুনাফিক হিসাবে ওকে আখ্যায়িত করা দরকার। ও তলে তলে ইসরায়েলকে সহযোগিতা করেছে, মুসলিমের পক্ষে, গাজাবাসীদের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, রাফার পক্ষে। এদের শুধু মুখের ফুলঝুরি, বাস্তবে এরা কোনো অগ্রণী ভূমিকা পালন আদৌ করতে পারে নাই। ক্ষমতা চলে যেতে পারে, মসনদ চলে যেতে পারে, চেয়ার চলে যেতে পারে, এই ভয়। কিন্তু দুনিয়া থেকে তুমি একদিন চলে যাবে, এই ভয় তোমার হলো না। এই হচ্ছে বিশ্বের মুসলিম মুনাফিকদের চিনে রাখবেন। অনুরূপভাবে সিরিয়া বাশার আল আসাদ এই 53 বছর পর্যন্ত শাসন করেছে একটানা, জালেম একটা বড়, এবং 10,000 সালাফি আলেমকে হত্যা করেছে এই বাশার আল আসাদ, যে সিরিয়া 53 বছর পরে সেই স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে। এই সিরিয়া, এবং সিরিয়া যখন পাল্টা আক্রমণ করার চেষ্টা করলো, এই ইরান, এই তুরস্ক সব মিলে একে দমিয়ে দেওয়ার জন্য স্বজন প্রীতি করে একে থামিয়ে দিল, ইসরায়েলের বিরুদ্ধে আর আক্রমণ করতে দিল না। এই হচ্ছে সেই সিরিয়া, এই হচ্ছে বাশার আল আসাদের চরিত্র। এবং বাশার আল আসাদের আরো একটি চরিত্র হচ্ছে ইয়ামান। এরই গোষ্ঠী ইয়ামানে বসে আছে এই হুতিরাও বারবার দেখবেন মক্কায়, মদিনায় এগুলোতে আক্রমণ করার চেষ্টা করে। মক্কা মদিনা যারা আক্রমণ করার চেষ্টা করে, এদেরকে আপনি কিভাবে মুসলিম বলেন? এদেরকে কিভাবে আপনি তাদের সাপোর্ট দেন? আপনার বিবেক একবারও নাড়া দেয় না যে কাবাকে ধ্বংস করতে চায়? তাহলে এগুলো আমাদের ইতিহাস জানা দরকার। অনুরূপভাবে হামাসের নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছিল কোথায়? ইরানে হত্যা করা হয়েছিল। যে ইরান এত দাপট দেখায়, যে ইরান এত স্বজনপ্রীতি দেখায়, যে ইরান এত গাজার প্রতি মায়া কান্না দেখায়, কেন ইসমাইল হানিয়াকে তার দেশে নিয়ে হত্যা করা হলো, গুপ্ত হত্যা করা হয়েছে? এই জবাব ইরান দিতে পারবে? কেন ইরান এই জবাব দেয় না? ইসমাইল হানিয়াকে ওখানে নিয়ে কেন হত্যা করা হলো? হামাসের যিনি সাবেক প্রধান ছিলেন, ইরানের দেশে হত্যা করা হলো। ইরান জানে না আমেরিকা কখন কিভাবে তাদের ধ্বংস করবে? এই খবর তাদের নিকট আছে। আর ইসমাইল হানিয়াকে তার দেশে নিয়ে গুপ্ত হত্যা করা হলো, এর ইতিহাস এইভাবে তার কোনো পদক্ষেপ নাই। তাহলে ইরানের কাছে প্রশ্ন, ইসমাইল হানিয়াকে হত্যা করা হলো, তোমার ভূমিকা কি ছিল? তুমি নিজেই সেখানে হত্যা করেছো তোমার স্বার্থের জন্য। এই হচ্ছে আজকের ইতিহাস। প্রিয় ভাই ও বোনেরা, এভাবে আমাদের উচিত গোটা পৃথিবীতে 22টি আরব মুসলিম কান্ট্রি, 22টি আরব বিশ্ব মুসলিম কান্ট্রি দেশ রয়েছে। আজকে বড় আফসোস হয়, এই 22টি দেশের নেতারা এক টুকরা রুটি গাছাতে পাঠাতে পারে না, এক বোতল পানি তারা গাছাতে পাঠাতে পারে না। গোটা বিশ্বের 22টি মুসলিম দেশের শাসকরা মুখে চুনকালি দিয়ে, হাতে চুরি পরে, গায়ে শাড়ি পরে বসে আছে। কেন চুপ হয়ে বসে আছে জানি না, কিন্তু গোটা বিশ্বের 22টি বিশ্বের মুসলিম ক্ষমতাধর সকলে বলে আমার কাছে এই আছে ওই
আছে, এত কিছু আছে, কেন তুমি এখনো চুপ? কেন তুমি এখনো ঝাঁপিয়ে পড়ো না? গাজাকে গোটা বিশ্বের শাসকরা, গাজাকে গোটা বিশ্বের মুসলিম শাসকরা একা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তুমি গাজাকে একা ছেড়ে দিও না। গোটা বিশ্বের মুসলিমরা একা ছেড়ে দিয়েছে গাজাকে, গোটা বিশ্বের শাসকরা গাজাকে একা ছেড়ে দিয়েছে। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, গাজাকে তুমি একা ছেড়ে দিও না। এই গাজাতেই, এই ফিলিস্তিনেতেই এই ট্রাম্প এবং নেতানিয়াহু ইসরায়েলের কবর তুমি রচনা করবে ইনশাআল্লাহ। এই আশা, এই দোয়া আমরা করি। ফিলিস্তিনের পক্ষে আমাদের অবস্থান, ফিলিস্তিন আমাদের ঐতিহ্য, ফিলিস্তিন আমাদের অস্তিত্ব, অতএব এটা আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। কতটা নৃশংস হলে, কতটা জুলুম অন্যায় অবিচার হলে শিশুদেরকে হত্যা করা হয়, হসপিটালগুলোর নিরাপত্তা নেই, একজন মা গর্ভবতী সেখানে ব্যথায় কাতরাচ্ছে, একজন মানুষের সহযোগিতা করার জন্য নয়। আজকে বিশ্বের মানবতা, হিউম্যান রাইটস কোথায়? বড় আফসোস, গোটা বিশ্ব থেকে মুসলিমকে নিধন করার জন্য আল কুফরা মিল্লা ওয়াহিদা, সকল কুফরি গোষ্ঠী, সকল কাফেররা এক হলো। রাশিয়া এবং চীন যতই শত্রু হোক আমেরিকার, কিন্তু তলে তলে মুসলিমকে নিধন করার জন্য, গাজাকে নৃশংস করার জন্য, গোটা বিশ্বে মুসলিমদেরকে ক্ষত বিক্ষত করার জন্য এরা তলে তলে এক। কিন্তু আমরা মুসলিম হয়ে গেলাম অনেক, আমরা মুসলিমরা আদৌ এক হতে পারলাম না। মুসলিম শাসকরা আরাম আয়েশে তারা বসে আছে। গাজায় যখন নৃশংস হত্যা করা হয়, বিভিন্ন সেমিনার করে, মিটিং মিছিল করে, আনন্দ উল্লাস করে, আয়েশি জীবন যাপন করে। মুসলিম শাসকরা জবাব একদিন তোমাকে দিতে হবে। হয়তো আজকের আমাদের এই আফসোস, হয়তো ওমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে নাই, এই অপারগতার কারণ হচ্ছে ওমর বিন খাত্তাবের মতো আমাদের নেতা নাই, খালিদ বিন ওয়ালিদের মতো বীর বিক্রমী সিংহ গর্জনে কাফেরদের মুশরিকদের বিরুদ্ধে তরবারি ভেঙে ছিন্ন ভিন্ন করে দিবে, কাফেরদেরকে নিশ্চিহ্ন করে দিবে। হয়তো এরকম নেতার বড্ডই অভাব। প্রিয় ভাইয়েরা আমার, আজকে আমরা বলতে চাই, আরবদেরকে কোথায় তোমাদের অস্ত্র, তোমাদের বিবৃতি আর তোমাদের চোখের পানি আমরা চাই না। তোমাদের কামানগুলো শুনো, ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেও। গোটা বিশ্বের মুসলিমরা 22টি দেশ, 57টি দেশ রয়েছে মুসলিম দেশ। এই গোটা বিশ্বের মুসলিম দেশের নেতারা, শাসকরা যদি তারা ঘোষণা দিয়ে একযোগে হামলা করত, তাহলে সেই যেভাবে তারা খাইবারে আবদ্ধ হয়েছিল, যেভাবে ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাসে 1 মাস আবদ্ধ হয়েছিল, গোটা বিশ্ব থেকে ইহুদি কাফের মুশরিক বেঈমানদেরকে একদিনও লাগবে না সংখ্যা আধিক্য দিয়ে ইসলামের কোনো বিজয় আসে নাই। সমস্ত বিজয় আসছে তাওয়াক্কুল ভরসা দিয়ে, উত্তম আমল দিয়ে, ঈমান দিয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা দিয়ে। কিন্তু সেই তাওয়াক্কুল ভরসা, সেই কোরআনের প্রতি আমাদের আস্থা নেই, সে আল্লাহর প্রতি আমাদের ভরসা নেই। ঈসা বিন নূন আল্লাহর প্রতি এতটাই তাওয়াক্কুল করেছিল, সূর্যকে স্তব্ধ করে দিয়েছিল আল্লাহ রাব্বুল আলামিন, এই ফিলিস্তিনকে বিজয় করেছিল। কিন্তু সেই তাওয়াক্কুল, সেই ঈমান আমাদের নেই। আরবদের কাছে বলতে চাই, তোমাদের চোখের পানি আর তোমাদের মিটিং মিছিল আর তোমাদের বিবৃতি নয়, বরং কামান ছুড়ো। কখন তোমরা ধ্বংস করবে, কখন কামান ছুড়বে? গাজা যখন নিশ্চিহ্ন হয়ে যাবে, কিছুই তো আর বাকি নেই। রাফার অবস্থা দেখেন, গত কয়েকদিন আগে বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়, আসমানে মুসলিমদের লাশ উড়ে যায়। একটা মুসলিম শাসক এখন পর্যন্ত হুঙ্কার ছাড়তে পারে নাই, বরং তলে তলে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে। পৃথিবীর কোন ইতিহাসে বোমার সাথে আকাশে লাশ উড়ে? পৃথিবীর কোন ইতিহাসে, কোন ধর্মের মানুষ, মুসলিম ছাড়া অন্য কোনো ধর্মকে আমি দেখি না যে তাদেরকে এতটা নৃশংসভাবে ক্ষত বিক্ষত করা হয়, এতটা কঠিনভাবে হাজার হাজার শিশুকে হত্যা করা হয়। প্রায় এই কয়েক বছরের ভিতরেই, সম্ভবত 7-8-9 বছরের ভিতরে প্রায় 50,000-এরও বেশি লোক তাদের হত্যা করা হয়েছে। ফিলিস্তিন আমরা দেখি শুধু রক্ত, আমরা দেখি যে ওরা মারা যাচ্ছে না, ওরা শহীদ হচ্ছে। আমরা দেখি আগুন, ওরা দেখছে জান্নাতের সুবাদ। আমরা দেখছি ওদের দেহ কত বিক্ষত, ওরা আসমানে উড়ে, ওরা জান্নাতে উঠছে। আজকে মুসলিমরা স্তব্ধ, আমাদের ঈমান আখলাক কোথায় গিয়ে দাঁড়াইছে? আজকে গাজার মানুষ, প্রতিটি মানুষ, গাজার প্রত্যেকটি শিশু, ছোট ছোট মানুষগুলো, তারা গোটা বিশ্বের মুসলিমদের কাছে সাহায্যের জন্য হাত পেতে বসে আছে যে গাজা আমায় ডাকছে, গাজা আমায় ডাকছে, গাজা আমাকে আহ্বান করছে, ফিলিস্তিন আমাকে আহ্বান করছে। এই চিন্তা চেতনা, ভ্রাতৃত্ববোধ কবে আসবে? এত ছোট বাচ্চাগুলোকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, নারীদেরকে হত্যা করা হচ্ছে, হাজার হাজার মানুষকে ছিন্ন ভিন্ন করা হচ্ছে। আর কখন মুসলিমরা জেগে উঠবে? আর কবে মুসলিম শাসকদের জ্ঞান
হবে, আর কবে মুসলিম শাসকদের জাগ্রত হবে, আর কতকাল বিড়ালের মতো ঘুমাবে? সিংহের গর্জন তোমরা যেতে পারো, সিংহের গর্জন তোমরা দিতে পারো, কারণ আমরা একদিন বিজয় ছিলাম। এই মুসলিমদের ইতিহাস ছিল ঐতিহ্যবাহী ইতিহাস। এই মুসলিমরা যুদ্ধ বিগ্রহ করে ছিনিয়ে আনতে পারে বিজয়। এই মুসলিমরা আল্লাহর জন্য, একত্ববাদের জন্য, তাওহীদের জন্য, ইসলামের জন্য জীবন দিতে দ্বিধাবোধ করে না। সেই ইতিহাস মুসলিমদেরকে স্মরণ করে দিতে চায়, এই ইতিহাস অমুসলিমদেরকে, কাফেরদেরকে স্মরণ করে দিতে চায়। আলে বার্সানল সেই হিরাক্লিয়াস বাদশাকে যখন আক্রমণ করে তাকে বন্দী করা হলো, আলে বার্সানল নিকটে নিয়ে যাওয়া হলো, তিনি বললেন একে বন্দী করার মতো কোনো, এতটাই নিকৃষ্ট, একে বন্দী করার কোনো সুযোগ নেই, একে কোনো জায়গায় বিক্রি করে দাও। একজন লোক এই আলে বার্সানলকে, একজন লোক এই হিরাক্লিয়াসকে, এই রোমের বাদশাকে একজন লোক টেনে হেসড়ে বিভিন্ন তাবুতে গিয়ে বলছে একে বিক্রি করা হবে, যে যে মূল্যে কিনতে চাও কিনো। একজন লোকে পেলেন না, অবশেষে একজন লোক বলল একটি কুকুরের বিনিময়ে আমি একে কিনে নিতে চাই। এই ইতিহাস মুসলিমদের ইতিহাস। আমরা এরকম বিজয় ছিল, আমাদের শক্তি ছিল এমনটা, আমরা বিজয়ী ছিলাম এমনটা, আমাদের সাহস ছিল এমনটা। এইভাবে বিক্রি করার পরে আলে বার্সানল নিকটে যাওয়া হলো যে একজন লোক কুকুরের মাধ্যমে এই রোমের বাদশাকে ক্রয় করেছে, আপনি এই বিষয়টা কি করে দেখলেন? তখন আলে বার্সানল গোটা বিশ্বের শাসকদের বলতে চায়, আলে বার্সানল সেখানে বলেছিল ওই লোকটি ইনসাফ করেছে, ওর তো কুকুরের মতো মর্যাদা নেই, ও যে কাজ করেছে কুকুরের যে একটা মূল্য, এই মূল্যই নেই। আরব শাসকদের বলতে চায় সেই আলে বার্সানলের কথা স্মরণ করে দেখো। এভাবে মুসলিমদের ঐতিহ্য ছিল, আমরা বিজয়ী ছিলাম। এবং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু তিনি আগমন করলেন বিজয় বেশে। তখন সেখানে তারা বলল যে আমাদের হুমকি দেখানো হচ্ছে, আমরা বিজয়ী হব। খালিদ বিন ওয়ালিদ বলল যে তোমরা মৃত্যুকে, তোমরা তোমাদের জীবনকে যতটা ভালোবাসো, আমরা এর চাইতে বেশি ভালোবাসি আমাদের মৃত্যুকে, আল্লাহর পথে শহীদ হওয়া যাওকে। এবং তাদের কর্মচারী বলল কি বলছেন আপনি এদের বিরুদ্ধে? খালিদ বিন ওয়ালিদ এমন সৈন্য নিয়ে এসেছে, এরা পাহাড়কে গুড়িয়ে দিতে পারে, এরা সমুদ্রে ঝাঁপ দিতে পারে, ইসলামের বিজয়রা যে কোনো জায়গা থেকে ছিনিয়ে নিয়ে আনতে পারে, এরা এই জাতি। তখন এদের ভিতরে ভয় ঢুকে গেল। এই হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। এভাবে আমাদের উচিত সেই বিজয় ছিনার জন্য। এবং খালিদ বিন ওয়ালিদ আসলিম তাসলাম, হয় ইসলাম গ্রহণ কর তাহলে নিরাপদ হবি, হয় ইসলাম গ্রহণ করবে নিরাপদ হবি, দ্বিতীয় কোনো অপশন নেই। এই ছিল মুসলিমদের বিজয়। আজকে কোথায় আমাদের ঐতিহ্য? আজকে আমাদের এই বিজয় কোথায় হারিয়ে গেল? আজকে গাজা থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা দেওয়া হয়, আজকে সারা বিশ্বে মুসলিমদের রক্তে রঞ্জিত হয়। কোথায় আমাদের সেই হারানো ঐতিহ্য? কোথায় আমাদের ঈমান? কোথায় আমাদের আখলাক? কোথায় আমাদের মহাগ্রন্থ আল কোরআন? আমরা সকল কিছু ছেড়ে দিয়েছি, যার কারণে আমাদের এই অবস্থা। প্রিয় ভাইরা আমার, একজন জুলাইবিব সাহাবী, কালো দেখতে কুৎসিত, কোনো সম্পদ নেই, কোনো মাল নেই, যার জুতা ছিল বালিশ, মসজিদের নববীতে খেয়ে না খেয়ে পড়ে থাকতেন। আল্লাহ রাসূল বললেন জুলাইবিব তুমি বিবাহ করবে না? আর কবে তুমি বিবাহ করবে? জুলাইবিব বলল আমার কোনো সম্পদ নেই, দেখতে কুৎসিত, জনশীর্ণ পোশাক, কে আমাকে বিবাহ করবে? এভাবে একাধিকবার বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুলাইবিব তুমি কি বিবাহ করবে না? কে আমাকে বিবাহ করবে? আল্লাহ রাসূল অমুক আনসারী বাড়িতে যাও। তিনি গিয়ে করলেন যে আল্লাহ রাসূল বিবাহর পেগাম নিয়ে পাঠিয়েছেন। এই বলার পরে সেখানে সবচাইতে ওই সময়ের আনসারের সুন্দরী রমণীর সাথে বিবাহের জন্য আল্লাহ রাসূল পেগাম পাঠালেন এই জুলাইবিবের জন্য। এই জুলাইবিব যখন গেল তখন তার কন্যার মা বলল জনশীর্ণ, দেখতে ভালো নয়, কুৎসিত, এর সাথে বিবাহ দিতে পারি না। মেয়ে পর্দার আড়াল থেকে শুনতে পেল যে তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হলো। মেয়ে উত্তর দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তাব পাঠিয়েছেন, তার প্রস্তাব প্রত্যাখ্যান করছে মানে দেখতে ভালো না হতে পারে, কুৎসিত হতে পারে, সম্পদ না থাকতে পারে, কিন্তু আমি এই প্রস্তাব গ্রহণ করলাম। এইভাবে যখন তাদের বিবাহ সম্পাদন হলো, বাসুরঘর একজন যুবকের সবচাইতে অন্তিম সময়, একজন যুবকের সবচাইতে আরামের সময়, একজন যুবকের যুবতীর, একজন স্বামী এবং পুরুষের, একজন স্ত্রীর সবচাইতে আনন্দের সময়, সবচাইতে মধুময় সময়। যখন বাসুরতে তারা একত্রিত হলো, সেখান আওয়াজ আসলো হে আল্লাহর সৈন্যরা বেরিয়ে পড়ো যুদ্ধের জন্য। জুলাইবিব রাদিয়াল্লাহু আনহু তার সেই অন্তিম মুহূর্তকে এমন ভাবে ছুড়ে দিয়ে, তীর যেমন ধনুক থেকে তীর যেরকম বেড়ে যায় যতটা স্পিডে, এর চাইতে গতি নিয়ে বীর বিক্রমে সিংহ গর্জনে আল্লাহর সৈন্যদের সাথে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করলেন। এক এক করে 7 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বিদায়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শহীদের খোঁজ খবর নিচ্ছেন। এরপরে জুলাইবিবের ঘটনা কেউ বলে না। জুলাইবিবকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই খুঁজতে থাকলেন। দেখে তার হৃদয়টা ক্ষত বিক্ষত, চেহারার ভিতরে বালু মাটি পড়ে আছে, ক্ষত বিক্ষত অবস্থায় পড়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনতা মিন্না ওয়া আনা মিনকা, তুমি আমার থেকে আমি তোমার থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই চেহারা তার উরুতে নিলেন। নেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করলেন, তার মুখগুলো মুছে দিলেন। আর সেই হুরেরা আলিঙ্গনের জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দৃশ্য দেখে তিনি মুখ ফিরে নিলেন, কেননা জুলাইবিবের ব্যক্তিত্ব ছিল তিনি লজ্জা পাবেন বলে। এইভাবে আজকের দিনে হে যুবক ভাইরা, জুলাইবিবের মতো দরকার, আবার জুলাইবিবের দরকার। ফিলিস্তিনকে মুক্ত করতে হলে জুলাইবিবের মতো আমাদের ইমানের দরকার। ফিলিস্তিনকে মুক্ত করতে হলে খালিদ বিন ওয়ালিদের মতো আমাদের দরকার। জুলাইবিবকে আমাদের ফিলিস্তিনকে মুক্ত করতে হলে সাইফুল্লাহর মতো আমাদের লোকের দরকার। সালাউদ্দিন আইয়ুবের মতো আমাদের লোক দরকার। এই ফিলিস্তিনকে যদি আবার বিজয় করতে চাই তাহলে আমাদের ওমর বিন খাত্তাবের মতো দরকার। আবু জাররাহ আমাদের নবী জাররাহর মতো আমাদের লোক দরকার। হে আল্লাহর রাস্তায় কে বের হবে? আল্লাহর রাস্তায় কে ঝাঁপিয়ে পড়বে? এভাবে যদি ডাক আসে ফিলিস্তিনকে রক্ষা করার জন্য, আবার আমাদের সেই অশ্বরোহী দল হিসাবে আবারও ঝাঁপিয়ে পড়তে হবে ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য। আবারও বলতে চাই, আর যেন মুসলিমদের কোনো রক্তে রঞ্জিত না হয় ফিলিস্তিনের বন্যভূমি, আর যেন গাজাতে একটি হত্যা না হয়। মুসলিম শাসকদের বলতে চাই, আর কবে তোমরা জাগ্রত হবে? গোটা গাজাকে ধ্বংস করে দিয়েছে, আর কখন তোমরা ঘুম থেকে জেগে উঠবে? তোমাদের এই মসনদ, তোমাদের এই চেয়ার, তোমাদের এই ক্ষমতা স্থায়ী নয়। ফেরাউন নমরুদের কথা স্মরণ করো, এই তাদের যে অবস্থা হয়েছে তোমাদের এই অবস্থা হবে। এত জুলুম, অন্যায়, অবিচার আল্লাহর জমিনে হচ্ছে, মুসলিমদের উপরে হচ্ছে। এরপরে মুসলিম তুমি জাগ্রত হবে না, এরপরে তুমি ঝাঁপিয়ে পড়বে না। আর কবে তোমার ইমান যদি এই মুসলিমদের দুর্দিনে তোমার কাছে না আসে, তাহলে কোন দিন তোমার ইমানকে কাছে লাগবে? জিহাদের এই চ্যাপ্টারকে গোটা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করতে চায়। জিহাদের এই চ্যাপ্টার শুরু হলে মানুষের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়। আর আমাদের রক্তে মিশে আছে জিহাদ, জিহাদ আস-সাবিলুনা, আমাদের রক্তে মিশে আছে ফিলিস্তিন মুসলিমদেরকে নিধন করছে। এখানে বসে চোখের পানি আর বিবৃতি দিয়ে, মিটিং মিছিল দিয়ে কিছু হতে পারে না। এরপরেও গোটা বিশ্বকে আমরা জানান দিতে চাই, ফিলিস্তিনের পক্ষে আমরা আছি, বাইতুল মুকাদ্দাসের পক্ষে আমরা আছি। গাজায়, রাফায় নৃশংসভাবে যাদেরকে শহীদ করা হলো, এদের রক্ত আমরা বৃথা যেতে দেব না। আমাদেরকে আবার সেই ইমানের বলে বলিয়ান হতে হবে, আমাদের আবার সৈন্যদের সঙ্গে সুসজ্জিত হতে হবে, আমাদের সেই হারানো ঐতিহ্য আবার ফিরে আনতে হবে। এ আল্লাহ, তুমি ফিলিস্তিনের বন্যভূমি রক্ষা করো। এ আল্লাহ, ফিলিস্তিনের মানুষের উপর তুমি রহম করো। এ আল্লাহ, তাদের প্রতি তুমি দয়া করো যারা এই দুরবস্থা করেছে। ওই রোমান সৈন্যরা, ওই কুকুরেরা আবার ফিরেছে, ফিলিস্তিনে আবার আক্রমণ করছে, মুসলিমদের জীবনকে দুর্বহ করে তুলছে। হে আল্লাহ, আমাদের শক্তি দাও, হে আল্লাহ আমাদের ক্ষমতা দাও। গোটা বিশ্বের মুসলিমদের বর্ডার খুলে দেওয়া দরকার। গোটা বিশ্বের মুসলিমদের বর্ডার খুলে দিয়ে একযোগে আক্রমণ করে ইসলাম পৃথিবী থেকে আবার বিজয় হবে। গোটা পৃথিবীর মানুষ যখন মুখের ফুৎকার দিয়ে সূর্যের আলোকে নিভিয়ে দিতে পারবে না, ইসলামকেও তারা গোটা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে পারবে না। বাংলাদেশের মুসলিমদের আমরা এত দূর থেকে হয়তো কিছু করতে পারবো না, তবে আমার মনে হয় যদি এটা ইন্ডিয়ার মতো বর্ডার হতো, একটা বাংলাদেশের মুসলমানও এখানে বসে থাকতো না। আরব শাসকদের উচিত বর্ডারগুলো খুলে দেওয়া এবং নেতৃত্বে তোমাদের দেওয়া, কারণ এককভাবে যুদ্ধ করা যায় না। সেই যুদ্ধের পরিস্থিতি তোমাদের তৈরি করে দেওয়া, না হলে কিয়ামতের ময়দানে তোমাদের জবাব দিতে হবে। এতগুলো প্রাণ নৃশংসভাবে হত্যা করা হলো, এর জবাব আরব শাসকদেরকে দিতে হবে। আরাম আয়েশের জন্য পৃথিবী নয়, জান্নাত ক্রয় করার জন্য জান মাল দিয়ে, আমাদের জীবন দিয়ে, আমাদের সব কিছু দিয়ে জান্নাতকে ক্রয় করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু মা তাসমাউনা ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।